নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এটাই একমাত্র পরিচয় নয়, সেন আমলে বাংলার রাজধানী ছিল এই নবদ্বীপ। তেমনি শিক্ষা, সংস্কৃতি ও বিদ্যাচর্চার পীঠস্থান এই নবদ্বীপকে একসময় বাংলার অক্সফোর্ড বলা হতো। যদিও পর্যটকরা এখানে আসেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান দর্শন করার জন্য, তাই যারা নবদ্বীপ ভ্রমণে প্ল্যান করছেন, আপনারা এই মুহূর্তে কিভাবে আসবেন, টোটো করে কোথায় কোথায় ঘুরবেন, টোটো ভাড়া কত, কোথায় খাবেন, কোথায় থাকবেন, সম্পূর্ণটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। ভ্রমণ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ঘড়িতে এখন 6:30 বাজে আর আমি চলে এসেছি শিয়ালদহ স্টেশনে। বন্ধুরা, আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ। তার জন্য চলে এসেছি শিয়ালদহ স্টেশনে। এখান থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে চলে যাব কৃষ্ণনগর স্টেশনে। বন্ধুরা, আমাদের ট্রেনটা দিয়েছে কৃষ্ণনগর লোকাল, দেখুন 6 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন আমি সেই দিকে যাচ্ছি এখন। বন্ধুরা, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর লোকাল এই 6 নম্বর প্ল্যাটফর্মে। চলুন বন্ধুরা, ট্রেনে ওঠা যাক। বন্ধুরা, আমাদের সঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। দেখুন, এই নবদ্বীপ আপনারা 3 ভাবে যেতে পারেন। এক, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নবদ্বীপ যেতে পারেন। এছাড়া হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনে নেমে নবদ্বীপ যেতে পারেন। এছাড়া আপনারা আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে সড়ক পথে নবদ্বীপ যেতে পারেন। ফাইনালি বন্ধুরা, প্রায় 99 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে। সময় লাগলো প্রায় 2 ঘন্টা 40 মিনিট। এবার এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ধরে যাব গঙ্গার ঘাটে। টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের ঠিক পাশে দেখছেন প্রচুর অটো টোটো এখানে আপনারা পেয়ে যাবেন সরমগাছ ঘাটে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে। বন্ধুরা, টোটোতে বসে পড়েছি আর এখন যাচ্ছি ঘাটের দিকে। বন্ধুরা, টোটো থেকে নেমে পড়লাম আর চলে এসেছি হুলোর ঘাটে। আর দেখুন, টোটোয় ভাড়া নিল পার হেড 50 টাকা করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সরবগঞ্জ বা হুলোর ঘাট। এখান থেকে টিকিট কাটবো, পার হেড 3 টাকা করে পড়বে। বন্ধুরা, এই টিকিট কেটে নিলাম, পার হেড 3 টাকা করে পড়লো। আর এখন যাচ্ছি খেয়া পার হওয়ার জন্য। বন্ধুরা, আমরা সরমগঞ্জ ঘাট থেকে জলঙ্গি নদী পেরিয়ে মায়াপুর হয়ে নবদ্বীপ যাচ্ছি। আপনারা চাইলে একেবারেই সরমগঞ্জ ঘাট থেকে ডাইরেক্ট নবদ্বীপ পৌঁছাতে পারেন। বন্ধুরা, আমরা এখন যে নদীর ওপর আছি এটি হলো জলঙ্গি নদী। বন্ধুরা, চলে এসেছি মায়াপুর হইতে নবদ্বীপ যাওয়ার লঞ্চ কাউন্টারে। এখানে মাথা পিছু দেখছেন 10 টাকা করে টিকিট। বন্ধুরা, যে টিকিট কেটে নিলাম দেখলেন নবদ্বীপ যাওয়ার জন্য। এবার এখানে লঞ্চে উঠবো। বন্ধুরা, এই মায়াপুর ঘাটে এসে টিকিট কেটে এবার উঠে পড়লাম লঞ্চে। এই লঞ্চে করে এবার যাব নবদ্বীপ ঘাটে। বন্ধুরা, দেখুন আমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছি। এটা জলঙ্গি নদীর জল হচ্ছে কালো, আর হচ্ছে হুগলি নদী মানে গঙ্গার জল হচ্ছে সাদা। দুটো দুরকম জল, জলের কালার আপনাদের দেখালাম। বন্ধুরা, আমি এখন চলে এসেছি নবদ্বীপ ঘাটে। দেখতে পাচ্ছেন, নবদ্বীপে এসে আপনাদের নবদ্বীপটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। চলুন। দেখুন বন্ধুরা, নবদ্বীপের ঘাট থেকে বেরিয়ে আর নবদ্বীপে প্রচুর হোটেল দেখতে পাচ্ছি আমি। প্রচুর হোটেল আছে আর লঞ্চ আছে, যেখানে আপনারা খুব স্বল্প বিনিময়ে থাকতে পারবেন। আর এই অবস্থা, সার্বিক অবস্থা নবদ্বীপের।
নবদ্বীপের এই ঘাট থেকে বেরিয়ে এসেই একটা টোটো বুক করে নিলাম। হচ্ছে যে 8টা মন্দির দেখাবে, 400 টাকায় আপনাদের এখানে হয়ে যাবে বলছে। দেখা যাক 8টা মন্দির। টোটোতে বসে পড়ি, চলুন। বন্ধুরা, নবদ্বীপে এসে আমরা প্রথম সাইট সিনের প্রথম স্টপেজে চলে এলাম রাধারানীর গুপ্ত মন্দিরে। এখানেই আছে গুপ্ত বৃন্দাবন। দর্শন করতে আবার 10 টাকা করে টিকিট কাটতে হবে আপনাদের। এই টিকিট কেটে নিলাম গুপ্ত বৃন্দাবন দেখার জন্য। এই গুপ্ত বৃন্দাবনে আপনারা আসলে দেখতে পারবেন রাবণের যুদ্ধ, কৃষ্ণকালী, রামলীলা, নিমাইয়ের সন্ন্যাস, জগন্নাথ দর্শন, এছাড়া রাসলীলা। বন্ধুরা, নবদ্বীপে এসে প্রথম সাইট সিনের প্রথম স্পট চলে এলাম গুপ্ত বৃন্দাবন দেখতে। আর এই গুপ্ত বৃন্দাবন দেখা হয়ে গেল, এবার যাব দ্বিতীয় স্পটে। দেখুন, আর মন্দিরের ভিতর বিগ্রহ ছবি তোলা নিষেধ। বন্ধুরা, পরের স্টপেজে চলে এসেছে, দেখুন নরহারি ধাম। আর এখানে টিকিট কাটতে হবে আবার। এখানে এসে আপনারা দুপুরবেলা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। বন্ধুরা, টিকিট কেটে নিলাম নরহরি ধামের। দেখুন, এবার প্রবেশ করব। এই দেখুন বন্ধুরা, নরহরি ধামে চলে এসেছি। এই গুহার ভিতর থেকে প্রবেশ করতে হবে। আর এখানে দেখুন রঙিন মাছ, দেখুন বন্ধুরা, এই নরহারি ধামে আপনারা টিকিট কেটে ঢোকার পর এখানে অনেক কিছু দেখতে পারবেন। সুতরাং আপনারা হাতে একটু বেশি টাইম নিয়ে যাবেন এবং সব কিছু ভালোভাবে ঘুরে ঘুরে দেখবেন। বন্ধুরা, নরহরি ধাম ঘুরে এবার চলে এলাম নরহরি ধামের মিউজিয়াম দেখতে। বন্ধুরা, এই মিউজিয়ামের মধ্যে আপনারা প্রত্যেক যুগের ভগবানের লীলা দর্শন করতে পারবেন। এই মিউজিয়ামটা অনেক বড়, সুতরাং এক এক করে সব কিছু ভালো করে ঘুরে ঘুরে দেখবেন।
বন্ধুরা, নরহরি ধামের মিউজিয়াম দেখে এবার বেরিয়ে এলাম বাইরে। এবার এখানকার মেন আকর্ষণ, যেটা পৃথিবীর সব থেকে বড় গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি, সেটি হচ্ছে 60 ফুট। এইটা আপনারা দর্শন করুন। বন্ধুরা, নবদ্বীপের এই নরহরি ধামে এলে আপনারা বিশ্বের সব থেকে বড় গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি দেখতে পারবেন, যেটির উচ্চতা প্রায় 60 ফুট। বন্ধুরা, আমি এখন চলে এসেছি নিমাইয়ের জন্মস্থানে। দেখুন, চলুন প্রবেশ করি নিমাইয়ের জন্মস্থানে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। দেখুন, এই সেই নিম গাছ। বন্ধুরা, আমি এখন চলে এসেছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে। দেখতে পাচ্ছেন এই যে কুঠির, এইখানেই নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান ঘুরে এবার চলে এলাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা মন্দিরে। এখানেই আপনারা দর্শন করতে পারবেন সোনার গৌরাঙ্গকে। আমি এখন ঘুরে দেখলাম শ্রী শ্রী নিত্যানন্দের মিলন মন্দির ও লীলা মন্দির। দেখুন, এই যে লীলা মন্দির। চলুন এবার পরের স্পটে যাওয়া যাক। বন্ধু, এই যে সচী মাতার বিষ্ণুপ্রিয়া মন্দির দেখুন, মন্দিরটা খুব পুরনো। দেখুন, এখানে একটা গৌর গোবিন্দ লীলা। দেখুন, এখন চলে এসেছি ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। দেখুন, বন্ধুরা, এই নবদ্বীপে আপনারা সাইট সিন করতে আসলে এই ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের আশপাশেই আপনারা 5-6টা স্পট এখানেই দেখে নিতে পারবেন। এখানে পরপর 5-6টা স্পট দেখে নিলাম। এবার যাচ্ছি আবার টোটো করে পরের স্পটের দিকে। চলুন বন্ধুরা, আমি এখন চলে এসেছি পোড়ামাতলার মন্দিরে। দেখুন, খুবই জাগ্রত এই মন্দির। এটা বলি কার্ড দেখতে পাচ্ছেন। পোড়ামাতলা এসে মায়ের জন্য একটা মালা কিনে নিলাম, মাকে পরাবো। দেখুন, প্রচুর মানুষ এখানে এসে মানত করেন আর মা তাদের মনস্কামনা পূরণ করেন। দেখুন, আর এখানে এসে আপনারা পুজো দিতে চাইলে দেখুন এখানে প্রসাদ বিক্রি হচ্ছে। এখানে অনেক প্রচুর প্রসাদের দোকান আছে, এখানে আপনারা প্রসাদ কিনে মাকে পুজো দিতে পারবেন। দেখুন, মা ভবানীর মন্দির।
মায়ের রূপটা দেখুন। বন্ধুরা এখানে দেখছেন প্রচুর দোকানও আছে। হ্যাঁ, এখান থেকে আপনারা অনেক কিছু জিনিস কিনতে পারবেন। বন্ধুরা নবদ্বীপে সাইট সিন ঘোরা শেষ করে চলে এসেছি নবদ্বীপের মিষ্টি দোকানে। আর দেখতে পাচ্ছেন এখানে লাল দই নিয়ে নিলাম। এগুলো এক একটা ভাঁড় পড়লো 28 টাকা করে। নবদ্বীপে এলে আপনারা অবশ্যই লাল দই ট্রাই করবেন। এখানে এটা খুব বিখ্যাত, নবদ্বীপের লাল দই। দেখুন দেখুন এখানে লাল দই বিক্রি হচ্ছে। তো বন্ধুরা মোটামুটি নবদ্বীপ এবং নবদ্বীপের সাইট সিন আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখালাম। এই নবদ্বীপের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।